আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা Oppo A60 অর্থাৎ ColorOS 11 এর কিছু স্পেশাল ফিচার নিয়ে আলোচনা করব। তো যার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে যাওয়ার পর ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাই। পার্সোনালাইজেশনে যাবেন। পার্সোনালাইজেশন এখান থেকে আপনারা কিন্তু এই যে অ্যাপ লেআউটটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ রো এবং সারিতে কয়টা করে আইকন থাকবে। এরপর আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে আপনার যে কন্ট্রোল সেন্টার রয়েছে, এখানে আপনার এই যে আইকনগুলো কোন কালারের হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা এই যে নোটিফিকেশন ডয়ার রয়েছে তার শেপও কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপর ব্যাক দিয়ে আবার সেটিংসে আসি। এরপর আপনাদেরকে দেখাই এই যে কনভিনিয়েন্স টুলসে যাবেন। এখানে কিন্তু আপনারা এই যে নেভিগেশন অপশনটা পাবেন। নেভিগেশন আপনারা কীভাবে চাচ্ছেন, জেস্টার্স নাকি যে বাটনস নেভিগেশন বা বাটনসের পজিশানগুলো কোন দিকে হবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা যারা চাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংসের সময় আপনার মাইক্রোফোন সাউন্ড অটোমেটিক রেকর্ড করবে, সেটা কিন্তু এখান থেকে অন অফ করতে পারবেন। এরপরে যে স্মার্ট সাইড বার, এখান থেকে কিন্তু স্মার্ট সাইড বারটা ওপেন করতে পারবেন। স্মার্ট সাইড বারের সুবিধাটা কি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাক দিয়ে আসলাম। স্মার্ট সাইড বার এখান থেকে টানলে আর একটা ডিসপ্লে ওপেন হবে এবং একই সাথে কিন্তু আপনারা এখানে বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারবেন আর সেকেন্ডারি একটা ডিসপ্লে তৈরি করে। এরপর যে ডিজিটাল ওয়েব লিঙ্কে গেলে আপনারা কতটুক সময় দৈনিক মোবাইল ফোন ইউজ করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই কার্যকরী। আপনারা মোবাইল থেকে এটি কন্ট্রোল করতে পারবেন। এরপর এডিশনাল সেটিংসে গেলে আরও কিছু স্পেশাল ফিচার রয়েছে। এখান থেকে আপনারা এই যে ওটিজি কানেকশানটা ওপেন করতে পারবেন। ওটিজি কানেকশান আপনারা মাউস কিবোর্ড ভার্চুয়াল যে কোনো স্টুডিও এখানে ইউজ করতে পারবেন। তারপর ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখান থেকে আপনারা যে কোনো ডেটা ব্যাকআপ রাখতে পারবেন এবং মোবাইলটা ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। অ্যাক্সেসিবিলিটিতে আসি। এখানেও কিন্তু আপনার বিভিন্ন স্পেশাল ফিচার রয়েছে, যেমন হাই কন্ট্রাস্ট টেক্সট। যাদের চোখের সমস্যা রয়েছে তারা হাই কন্ট্রাস্টের মাধ্যমে কিন্তু লেখাগুলো আরও বড় এবং অনেক বেশি কন্ট্রাস্টে দেখতে পারবেন। তারপর মনো অডিও, আপনারা লেফট সাইড এবং রাইট সাইড এটা সিলেক্ট করতে পারবেন। তারপরে যে ব্যাটারি অপশান থেকে একটা স্পেশাল ফিচার দেখাই। আপনারা এখানে মোর সেটিংসে গিয়ে এই যে অপটিমাইজড নাইট সার্চটা ওপেন করে দেবেন। তাহলে দেখা যাবে আপনার ব্যাটারিটা 80% চার্জ হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে এবং পরবর্তী দিন সকালে কিন্তু পুনরায় এটা চার্জ নেওয়া শুরু করবে। অর্থাৎ রাতের বেলা যাতে ওভার চার্জ ফ্লো না হয় সেজন্যই এই ব্যবস্থা। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।